আপনি যদি কবিতা না বোঝেন আর আপনার ঘরের ভিতরে লাইব্রেরি ভর্তি কাব্যগ্রন্থ থাকে, মহাকাব্য থাকে, তাহলে আপনার সেই কাব্যগ্রন্থ বা মহাকাব্যগুলা আপনার কাছে বইয়ের স্তূপ মনে হবে, কাগজের স্তূপ। ঠিক তেমনি যে দেশের নাগরিক আইন বুঝে না, আইনকে সম্মান করে না, সেই দেশে আপনি মানুষ খুঁজে পেলেও আইন সেখানে অপরাধী খুঁজে পাবে। গুলশানের একটা মাত্র সিগন্যাল, যেখানে 2.5 মাস অর্থাৎ 2 মাসে হয় 60 দিন, আর এদিকে 15 দিন, 75 দিনে আইন ভঙ্গ করছে 48 লাখ বার। তাহলে আপনি 2.5 মাসে গুলশানের মধ্যে একটা জায়গায় যদি একজনে একবার করে আইন ভঙ্গ করে আর সেটাকে যদি আইনের আওতায় আনেন, তাহলে সেখানে অপরাধী পাবেন 48 লাখ। আর আপনি যে দেশগুলোর সাথে আইনকে বা আইন শৃঙ্খলা বাহিনীকে বা রাষ্ট্রকে তুলনা করেন আপনি নাগরিক হয়ে, ওই দেশের নাগরিকদের সাথে কি আপনি নিজেকে কখনো তুলনা করেছেন? কখনো তো করেন নাই। ওই দেশে আপনি পাবেন না 2.5 মাসে 48 লাখ। কেন? 48টা আইন ভঙ্গ করছে, ট্রাফিক সিগন্যাল অমান্য করছে, এরকম রেকর্ডটাও খুব একটা কম পাবেন। 48 বার যারা ভঙ্গ করছে তারা সবাই শাস্তির আওতায় আসছে। আর আপনাকে যদি শাস্তির আওতায় আনতে যায় এই 48 লাখ মানুষকে 2.5 মাসে, শুধুমাত্র একটা সিগন্যাল, জাস্ট ওয়ান সিগন্যাল, এর বেশি না, একটা সিগন্যালে যদি 48 লাখ বার হয়, তাহলে এই ঢাকা শহরে, ঢাকা মেট্রোপলিটনে কম হলেও তো 4800 সিগন্যাল আছে। 4800 সিগন্যালের মধ্যে তাহলে এভারেজে যদি গুলশানের মতো জায়গায় ব্যস্ত এলাকায় না হয় 48 লাখ বার, তাহলে মতিঝিলের মতো ব্যস্ত এলাকায় কত লাখ বার? 1,48 লাখ। এভারেজে যদি 30 লাখ করে ধরি, তাহলে আপনি 2.5 মাসে 4800 সিগনালে, অথবা 480টাই যদি ধরেন, 480টা সিগনালে 48 লাখ বার করে যদি সিগন্যাল অমান্য করে, তাহলে কত কোটি বার সিগন্যাল অমান্য করছে? তাহলে কত কোটি নাগরিক আছে বাংলাদেশে? 18 কোটি, 20 কোটি। তাহলে 2.5 মাসে অপরাধী পাচ্ছেন কত কোটি? জনসংখ্যার চেয়ে বেশি। তাহলে কি একটা দেশের মধ্যে নাগরিক থাকবে নাকি সব আসামি থাকবে? আইনের চোখে তো আপনি আইন ভঙ্গ করছেন, আইনের চোখে আপনি অপরাধী, রাষ্ট্রের চোখেও আপনি অপরাধী, কারণ আইনটা রাষ্ট্রের। আপনি দেখেন, ব্রিটেনের মতো একটা সভ্য দেশে কোনো সংবিধান নাই, আর আমাদের বাংলাদেশে সংবিধান কতবার সংশোধনী আনা হয়েছে, এখনও আনার জন্য দাবি জানাচ্ছে। ব্রিটেনের মতো একটা দেশে লিখিত কোনো সংবিধান নাই, আর বাংলাদেশে একটা সংবিধানের সংশোধনী আনা হয়েছে 17 বার, এখনও সেই সংশোধনী আনার জন্য দাবি উঠতেছে বা সংবিধান নতুন করে তৈরি করা দাবি উঠতেছে। কিন্তু ব্রিটেনের মতো একটা সভ্য দেশে লিখিত আইন ছাড়া একটা দেশ কীভাবে চলতেছে? ওই যে তাদের আইনের প্রতি সম্মান, দেশের সংস্কৃতির প্রতি, মানুষের জীবন ধারার প্রতি, প্রথার প্রতি সম্মান। আপনার আমার দেশে কি প্রথার কোনো সম্মান আছে? দেশের যে সংস্কৃতি, সংস্কৃতির প্রতি কি সবার সম্মান আছে? আইনের প্রতি সম্মান নাই, সংস্কৃতির প্রতি সম্মান নাই। আপনি যথার্থ সুনাগরিক না। আপনি দেশটাকে আপনি বিদেশের অন্য ব্রিটেনের মতো দেশের সাথে আপনি তুলনা করতেছেন। দেশের সরকারি প্রতিষ্ঠানকে আপনি ব্রিটেনের মতো সেবা কেন পাচ্ছেন না তার সাথে তুলনা করতেছেন। কিন্তু আপনি কি পারছেন একজন নাগরিক হিসেবে আপনি ওই প্রতিষ্ঠানগুলোতে গিয়ে আপনার নিজের যথাযথ সুনাগরিকের পরিচয় দিতে? আপনি কি পেরেছেন? ব্রিটিশ নাগরিকরা যেভাবে ওই সরকারি প্রতিষ্ঠানগুলোতে গিয়ে সেবার প্রত্যাশা করে বা যে শৃঙ্খলা অবলম্বন করে, আপনি কি সেটা করেছেন কখনো? কখনো করেন নাই। একটু নিজে দেশকে সংশোধনের আগে প্রত্যেকটা নাগরিক যদি নিজেকে সংশোধনী করে নেয়, তাহলে একটা দেশ সংশোধন হয়ে যায়। কারণ প্রত্যেকটা নাগরিককে নিয়েই একটা দেশ গঠিত হয়। ধন্যবাদ।